হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 31 মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, নাসাস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন কোন ভারতীয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে মুনিব আমিন ভাট। অপশান এ, তিনি দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা। অপশান এ। 2 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমির কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন গুরচরণ সিং। অপশান ডি, তিনি ভাইস অ্যাডমিরাল অজয় কোচারে স্থল অভিষিক্ত হয়েছেন। অপশান ডি। 3 নম্বর প্রশ্ন, ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া সংক্ষেপে NAFED এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কে? নির্বাচিত হয়েছেন জেঠা আহির। অপশন সি, এর আগে তিনি গুজরাট বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাফেদের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ফাউন্ডেড 2 অক্টোবর 1958। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক T20 ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন কে? হয়েছেন বাবর আজম। অপশন বি, রোহিত শর্মাকে টপকে T20 আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। বিরাট কোহলি T20-তে সর্বোচ্চ রান সংগ্রাহক। অপশন বি। 5 নম্বর প্রশ্ন, মোনাকো F1 গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন কে? জিতেছেন চার্লস লেক্লার্ক। অপশন বি, তিনি মোনাকোর রেসিং কার ড্রাইভার। রানার আপ হয়েছেন অস্কার পিয়াস্ত্রি। অপশন বি। 6 নম্বর, কোন রাজ্য সরকার সম্প্রতি তামাকজাত দ্রব্যের উৎপাদন, বিক্রয়, বিতরণ নিষিদ্ধ করেছে? নিষিদ্ধ করেছে তেলেঙ্গানা। অপশন ডি, তেলেঙ্গানা সরকার রাজ্য জুড়ে তামাক এবং নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলার উৎপাদন, সংরক্ষণ, বিতরণ, পরিবহন এবং বিক্রয়ের উপর 1 বছরের নিষেধাজ্ঞা জারি করেছে। অপশন ডি। তেলেঙ্গানা সম্পর্কে জানবো। রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী অনুমোলা রেভান্ত রেড্ডি, স্থাপিত 2 জুন 2014। জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি, মহাবীর হারিনা বানাস্থালী, মৃগাবাণী। উৎসব বনালু বাতুকাম্মা কানুমো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। ইন্দিরাম্মা হাউজিং স্কিম লঞ্চ করেছে তেলেঙ্গানা। একমাত্র জিও ঐতিহ্য সাইট স্বীকৃত হয়েছে পান্ডাভুলা গুট্টা। 900 বছরের পুরানো কল্যাণ চালুক্য বংশের কন্নড় শিলালিপি পাওয়া গেছে তেলেঙ্গানায়। 7 নম্বর প্রশ্ন, প্রথমবার চাইনিজ সারস পাখির দেখা মিলেছে কোথায়? উত্তরাখণ্ড। অপশন ডি, একে সাধারণত উত্তর পূর্ব রাজ্য রাজস্থান এবং ভুটানে পাওয়া যায়। উত্তরাখণ্ডে প্রথমবারের মতো দেখা গেছে। অপশন ডি। উত্তরাখণ্ড সম্পর্কে জানবো। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। ক্যাপিটাল 2টি, গ্রীষ্মকালীন গার্সেন, শীতকালীন দেরাদুন। প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল। ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন রাধা রাতুরি। ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে উত্তরাখণ্ড। নক্ষত্র সভা নামে ভারতে প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করেছে উত্তরাখণ্ড। পিরুল লাও প্যাসে পাও ক্যাম্পেইন লঞ্চ করেছে উত্তরাখণ্ড। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোপাইলট প্লাস পিসি উন্মোচন করেছে কোন কোম্পানি? এটা উন্মোচন করেছে মাইক্রোসফট। মাইক্রোসফটের প্রতিষ্ঠা 4 এপ্রিল 1975। সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। 9 নম্বর প্রশ্ন, 42% বৃদ্ধি সহ ভারতের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য কি? স্মার্টফোন। অপশন সি। শেষ প্রশ্ন, 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন ফলো করবে। যারা ইনস্ট্রাকশন বুঝে উঠতে পারছো না তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে। 10 নম্বর প্রশ্ন, ভারতের রুপে সার্ভিস নিজের দেশে লঞ্চ করবে কে? লঞ্চ করবে হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, মুদ্রা মালদ্বীপীয় রুপিয়া। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 30 মে তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন,
থাইল্যান্ড ওপেন 2024-এর পুরুষ ডাবলসে খেতাব জিতেছেন কে? জিতেছেন সাত্বিক সাইরাজ রেঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। 2 নম্বর, ফোর্বসের হাইয়েস্ট পেড অ্যাথলেটস তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে? রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবং তৃতীয় প্রশ্ন, সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হয়েছেন কে? হয়েছেন জ্যোতি রাত্রে। তোমরা অনেকে লিখেছো আত্রে, রাত্রে টাইটেলটা। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মহিলাদের T20 400 মিটার ইভেন্টে সোনা জিতে বিশ্ব রেকর্ড করেছেন কে? সেকেন্ড কোশ্চেন, অ্যাস্ট্রোনমিতে সম্মানজনক শাও প্রাইজে সম্মানিত করা হয়েছে কাকে? অ্যান্ড থার্ড কোশ্চেন, প্রতি বছর আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 30শে মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, উয়েফা ইউরোপা লিগ টাইটেল জিতেছে কোন ফুটবল টিম? জিতেছে আটলান্টা। অপশন এ। আটলান্টা ক্লাব 2024 সালে বায়ার লেভারকুসেনকে 3-0 গোলে পরাজিত করেছে। অপশন এ। 2 নম্বর, তৃতীয় কিং চার্লসের থেকে অমল ক্লুনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কোন রাজ্যের 18 বছর বয়সী মহিলা রিক্সা চালক আরতি? উত্তরপ্রদেশ। অপশন ডি। 3 নম্বর, অক্সফোর্ড গ্লোবাল সিটিজ ইন্ডেক্স রিপোর্ট 2024-এ দিল্লি স্থান কত? দিল্লি স্থান 350, বেঙ্গালুরু 411, মুম্বাই 427, প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক। 4 নম্বর, হলিউড ওয়াক অফ ফেম পেয়েছেন কোন দেশের অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ? অস্ট্রেলিয়া। অপশন সি। 5 নম্বর, দ্বিতীয়বারের জন্য লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? গিতানাস নওসেদা। অপশন বি। লিথুয়ানিয়ার রাজধানী হচ্ছে ভিলনিয়াস। 6 নম্বর, সিরিয়াতে সৌদি আরবের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন ফয়সাল বিন সৌদ আল মেজফেল। অপশন সি। সিরিয়ার রাজধানী দামেস্ক, মুদ্রা সিরীয় পাউন্ড। 7 নম্বর, একটি সিজনে 3বার এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন কে? গড়েছেন পূর্ণিমা শ্রেষ্ঠা। তিনি নেপালের পর্বত আরোহী, একজন ফটো সাংবাদিক হিসেবে তিনি কাজ করেন। অপশন এ। 8 নম্বর প্রশ্ন, সরকারি চুক্তির চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ বাধ্যতামূলক করেছে কোন রাজ্য? কর্ণাটক। অপশন বি। 9 নম্বর, PLFS সার্ভে অনুযায়ী যুব সম্প্রদায়ের বেকারত্বের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? শীর্ষে রয়েছে কেরালা। আর দিল্লি বেকারত্বের হারের দিক থেকে সবচেয়ে কম ছিল। অপশন ডি। শেষ প্রশ্ন 10 নম্বর, ক্রিস এবং ভূমি নামে AI অ্যাঙ্কর লঞ্চ করেছে কোন টিভি চ্যানেল? লঞ্চ করেছে ডিডি কিষান। তো এই দুটি অ্যাঙ্কর 50টি ভাষায় কথা বলতে পারে, 24 ঘন্টা 365 দিন থেমে বা ক্লান্ত না হয়ে সংবাদ পড়তে পারে। অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।